বলেন কখন দেখতে চান, কয়দিন দেখতে চান নাকি? সকালে দেখছিলাম, দুপুরে দেখতে চান না বিকাল রাইতেই বাবা ভোর রাত্রে দেখতে চান? কখন ঘুরে দিবেন আর কক্সবাজারে কমেন্টস করেন, লাইকটা শেয়ার করেন, আপনার মূল্যবান মন্তব্য জানান। আসলে কে কোথা থেকে দেখছেন? সুমাইয়ের গানটা পুরো বলেন, সুমাইয়ের গানটা পুরো বলেন। আমাদের গান শুনে সর্বপ্রথম আমাদের একটি গান শুনে সবচেয়ে বেশি শ্রোতা, সবচেয়ে বেশি মানুষ আপনাদের মানে ভিডিওগুলো অনেক দর্শক দেখে পেয়েছিলাম ধন্যবাদ ভাই। আমি লাইভ আসাম থেকে। সেই গানটি হচ্ছে দেখছি ও প্রাণের পাখি। কি বানগাছে হয়েছে? মাধবপুর। তো আসাম থেকে যারা যত বাঙালি, হিন্দু, মুসলিম, ধন্যবাদ। বৌদ্ধ, খ্রিস্টান, দাদা দিদি, ভাই বোন আরে সবার ভাই, প্রতি অসংখ্য রিপ্লাই ভালোবাসা, উত্তর সম্মান ও দেন। শ্রদ্ধা জানাই। ভাই শোনা আমাদের যাচ্ছে। লাইভের মধ্যে ধন্যবাদ। এখন যারা নতুন ভিউয়ার্স ভাই, হঠাৎ করে আপনাদের এসে আমাদের ধন্যবাদ, লাইভের মধ্যে জয়েন হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর 30 দিন থাকবে, তারপরে অনেকে মানুষ এসে আমার লাইভটা দেখবে, আমাদের live-টা দেখবে। তাদেরকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আচ্ছা, সিরাজ ভাইকে দিচ্ছি একটা কমেন্ট পড়ার জন্য এবং হচ্ছে কিছু কথা বলার জন্য। জাস্ট এক মিনিটে যে কমেন্ট একটু পড়েন। হ্যাঁ, মানুষের এই যে বড় কমেন্টটা। আমরা একটা কমেন্ট নিচ্ছি। যারা যারা কমেন্টস করতে চান সবাই হচ্ছে গিয়া কমেন্টস করেন, আমরা হচ্ছে সবার কমেন্টস পড়বো। শহীদুল ইসলাম কমেন্টস করছেন, ভাইয়া আপনাদের ভিতরে কিছু কিছু লোক সুমাইয়ার বাজে ভিডিও করে, পোস্ট করে, এগুলো কি ঠিক? আমরা তো খেয়াল করি। ও একটা ছোট বাচ্চা যার ভিডিও করতেছে, তাদেরকে ঘরে মা বোন নাই। আচ্ছা, যাক, আমি আপনার কমেন্টসটা পড়তে যাই একটু থত লাগে গেছি, বলতেছে তারপর মানে এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে রিসেন্ট 2-3 দিন আগেও কথা বলছি এবং ওদের ভিডিও, সুমাইয়ার ভিডিও যারা করে ওদেরকেও আমি বুঝে বলছি, মানে ওই ভাইদেরকে। সরি, আমার কথায় কোনো ভুল নিবেন না। আমি আবারও নম্রতার সহিত এবং হচ্ছে নমনীয়তার সহিত বলতেছি এবং শ্রদ্ধার সহিত বলতেছি যে সুমাইয়াকে নিয়ে যারা কাজ করেন, প্লিজ প্রত্যেকটা মানুষ আপনি ওর পয়েন্ট অফ ভিউ চিন্তা করবেন যে আসলে রেসপেক্ট বা সম্মান তো প্রত্যেকটা মানুষেরই থাকে। তো ওই জায়গা থেকে ওরে যদি আমরা সবাই বোনের চোখে দেখি যে ও আমার বোনের মতো, তখন কিন্তু ওর জন্য ওর কোনো একটা ভিডিও বা যে কোনো অ্যাঙ্গেলে করছি বা যে কোনো অ্যাঙ্গেলে হোক, ওটা আমরা পাবলিশ করতে পারবো না। তো হইতে পারে এটা মানে বাই চান্স অ্যাক্সিডেন্টলি আগে যেগুলো হয়ে গেছে, কিন্তু সামনে যেন না হয় বা যেন আর করবেন না, এই আশাই করি আমি আমার জায়গা থেকে। যেগুলো ভুল বশত হয়েছে ওগুলো ভুল হিসেবে আমরা গণ্য করলাম বা আমি ভাবলাম যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো বিশেষ করে হচ্ছে গিয়া অড কিছু অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেল গুলা ইউজ করা হয়, ও যার কারণে ওগুলা পাবলিক ওইখানে গিয়া হচ্ছে গিয়া মানে ভালো কমেন্টস করে না। এবং ওরও এখানে হচ্ছে গিয়া ফিউচারের জন্য বা বর্তমানের জন্য যেই কমেন্টস গুলো আসে এবং মানুষ ওইগুলো পড়ে আবার ওই মানুষগুলো ওকে ভালো বলে না, তো দিন শেষে ক্ষতি কিন্তু ওর হচ্ছে, আমাদের হচ্ছে না। বা আমার মতো আমি ভিডিও করছি আমার হচ্ছে না, বা আপনার যারা যারা ভিডিও করছে তাদের হচ্ছে না, ক্ষতিটা কিন্তু ওর হচ্ছে। তো আমরা কিন্তু হয়তো 2 টাকা ইনকাম করতে পারতেছি বেশি, কিন্তু আসলে 2 টাকায় কি সব? 2 টাকায় তো সব না। ভুলবশত হলে অন্য বিষয়, এটা ভুলবশত হয়ে গেছে আলাদা বিষয়, কিন্তু ইন্টারন্যাশনালি যেই ভিডিওগুলো দেখছি বা দেখা যায়, এগুলো দেখলে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। তো এটাই আর কি, যে ভাই এটা কমেন্টস করছেন, এই কমেন্টসটা রিপ্লাই দিলাম। আমরাও চাই না এরকম ভিডিও হোক বা হোক। অনেক সময় বেসিক্যালি হয় কি যে আমরা যখন গানের শুটিং করি, তখন হচ্ছে যে আপনার এই আশপাশ থেকে অনেকে ভিডিও করে ফেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওটা আমরা খেয়াল করি না। হ্যাঁ, আমরা শুটিং করা অবস্থায় দেখা গেলো ব্রেক দেওয়ার সময় চারপাশের লোকজন জড়ো হওয়ার কোন ফাঁকে কোন চিপা চাপা থেকে অনেকে ভিডিও করে ফেলে, তখন আমরা খেয়াল থাকে না আসলে আমাদের। রাইট, আমরা তো অ্যালার্ট করে দিই শুটিং এর শুরুতে, সবাইকে বলে দিই যে ভাই ভিডিও করেন না, করলে একটু আমাদের জিজ্ঞেস করেন, তখন আমরা রেডি হয়ে ভিডিওতে আসবো, সমস্যা নেই ভিডিও করেন। কিন্তু ওই যে আশপাশ থেকে ভিডিও করে ফেলে, তখন আসলে আমাদের খেয়াল থাকে না, ওইগুলোই আসলে পাবলিশড হয়ে যায় আর কি, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। ভাইয়া ভাষার চ্যালেঞ্জ করবা? সাইম ভাই আপনার বাড়ি আইবা। তো আসলে এখন আমরা একটা কাজ করব, এখানে আমাদের পাহাড়ি মানুষ আছে সুমাইয়া, পাহাড়ি এবং সুমাইয়ার ভিতরে গানের চ্যালেঞ্জ যাই। হ্যাঁ, যে সবচেয়ে ভালো, যে মানে সবচেয়ে বেশি যে গান গাইতে পারবে সেই বিজয়ী হবে। দর্শক আপনারা প্রস্তুতি নেন, শেয়ার করেন। হ্যাঁ, আজকে আগে পাহাড়ি গাবে, কারণ সুমাইয়ার টিকটিকে জিতার একটা প্ল্যান করতেছে, ঠিক আছে? হ্যাঁ, তো পাহাড়ি, ঠিক আছে, তুমি আগে শুরু করো। সময় লাগতো না, না গাইতেই থাকতাম। না, গাইতে থাকবো না, না 3 মিনিট 3 মিনিটের সবচেয়ে বেশি কে গান গাইতে পারে, তো দর্শক আপনারা সেটা কমেন্ট করে জানাবেন এবং এই লাইভটা শেয়ার করেন উড়া দুরা শেয়ার করেন, লাইভটা সবাই শেয়ার করেন, শেয়ার ওবাই সাহেব থেকে শুরু হইব, ওবাই সাহেব থেকে শুরু হোক। রেডি? ওবাই সাহেবের গানের রিকোয়েস্ট আসছে। রেডি 3
2 হ্যাঁ, সময় 1 স্টার্ট তুমি এত বছর পরে দেখলাম প্রাণ সখীর মুখ, তারে যে দেখিয়া আমার বরি গেল বুক। সিলেট শহরে গুইরা গুইরা যাইমু গ্র্যান্ড সুলতানে, সুলতানে সুলতানে খুইজা দেখছি লন্ডনে। ও ভাই সাব কিতা খবর ভালা সুন্নি আপনে, কিতাব বালানি শোনা এ ত্রিপুরা, জাদুটু না বাবু শোনা, কত জাতের কুমন্ত্রণা দিল তোমার মায়। আজ না হয়ে কাল পড়বে তোমার মনে টান, আল্লাহ মেহেরবান উনি করবে নেশান। সেই দিন কাটিবে তোমার তাবিজের বান, তোমার দেখা না পাইলে গাইমু নার গান। আজিবিনি। তুমি কোন আসমানের পরি, ও পরি ও পরি, মনটা করলা চুরি, ও চুরি ও চুরি। আসামের সুন্দরী তোমার গুয়াহাটিতে বাড়ি, আসামের সুন্দরী তোমার হাইলাকান্দি বাড়ি। চাঁদের কানপুরি আহা কি সুন্দরী, হিন্দু হইলে সীতাপুরে চাই তুমি, মুসলিম হইলে দামন দিব ভাই। যদি খ্রিস্টান হও তাহলে কফিনে শেষ ঠাই, বাইসা থাকতে দেখাইছিলা কতই না বড়াই। তুমি চোখ মুজিয়া দেখো তোমার পাশে কেহ নাই, ওরে ভাবলা না একবারও তুমি পুইরা হইবা চাই। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা গান গাইয়া সারা দুনিয়া ঘুরাই। ও প্রাণের পাখি প্রতি রাইতে আমি তোরে স্বপ্নে দেখি, ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না সখী। একটা মন তুই কয়জন রে দিস রে সজনী, একটা মন তুই কয়জন রে দিস, একটা মন তুই কয়জন রে দিস রে সজনী, একটা মন তুই কয়জন রে দিস। ভালোবাসা জানতে পারলাম, ভালোবাসা জানতে পারলাম তোর মনেতে বিষ রে সজনী, একটা মন তুই কয়জন রে দিস। সিলেটি সুন্দরী তোমার সিলেটি শহরে বাড়ি, চাঁদের কানপুরি আহা কি সুন্দরী, সুন্দরী সুন্দরী আমি কিনবো ঢাকাই শাড়ি, সেই শাড়ি পরিয়া তুমি যাইবা যে তার বাড়ি। আচ্ছা তারপরে আর 1 মিনিট আছে, আর 50 সেকেন্ড আছে। ওকে, আগে যদি জানতাম আমি হইব এমন জ্বালা, পীড়িত নামের মনের ঘরে মাইরা দিতাম তালা, আমার অন্তর পুরে কালা হইল একুন জ্বালা রে। একটা তালার কেমনে তাকে 10 জন চাবি বালাম, ওরে বড় লোকের বেটি রে তুই কতখানি খাটি, তোর বুকে বানাইলি রে তুই কই পুরুষের ঘাটি। যতই তুমি বলো আমি সতী সাবিত্রী, যতই তুমি লুকাও তোমার মুখ দিবে সাক্ষী। সি 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 মায়া সি সি সি, সি 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 মায়া সি সি সি। আগে যদি জানতাম আমি হইব এমন জ্বালা রে, পীড়িত নামের মনের ঘরে মাইরা দিতাম তালা, আমার অন্তর পুরা কালা হইল একুন জ্বালা রে। গ্রামের মাইয়া শহরেতে আইসা মোহডানে হইয়া গ্রামের মাইয়া শেষ পাহাড়ির সমস্যা, পাহাড়ির সমস্যা যখন তো এখন গান গাইবে সুমাইয়া। 9টা গাইছো তো 9টা গান গেছে পাহাড়ি, এখন সুমাইয়া গাইবে 10টা। তো শুরু হয়ে যাক সুমাইয়া। ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে। ও প্রাণের পাখি প্রতি রাতে আমি তোরে স্বপ্নে দেখি, ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না জুটি। এত
একটা মন তুই কয়জন আরে দিস রে সজনী, একটা মন তুই কয়জন আরে দিস, একটা মন তুই কয়জন আরে দিস রে সজনী, একটা মন তুই কয়জন আরে দিস। আমার কল যাই মাইরা খুব, আমি তবুও চুপ, একটা মোলা কেমনে ভাঙে 10টা মেয়ের বুক, এটা আধুনিক যুগ, পোলা মানুষ বড় লোক, পোলা মানুষ বিশ্বাস করে পরে আমার বুকের মাঝ দুঃখ, কোন মেয়ে পীড়িত করিয়া পাইল রে বাইসু, বেইমান পোলা রে তুই বেইমান পোলা, একটা গেলে 10টা পোলা থাকবো সাইয়া, একটা গেলে 10টা পোলা থাকবো সাইয়া। সুন্দরী সুন্দরী আমি সিলেটি সুন্দরী, আমি পরমু ঢাকাই শাড়ি, সেই শাড়ি পরিয়ায় আমি যাইমু তোমার বাড়ি, তোমার বাবা তোমার মায়ে মানবে না প্রীতি, সুযোগ বুঝা তোমায় আমি করবো যে ডাকাতি, রাতের বেলায় আসবো আমি নিবাই দিও বাতি, অন্ধকারে হে তুমি আমি করবো যে পাগলামি, সকাল বেলা সারা গ্রামে হইব যে বদনামি, তোমার মা তোমার বাবা হইব তখন রাজি, ঢাকাই শাড়ি পইরা তুমি আসবা আমার বাড়ি। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভিতরটা জলে, তুই পরের বাহু ডরে আমার ভিতর যাচ্ছে পুরে, তুই নাই আমিটা তিলে তিলে যাচ্ছি মরে, আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর, পর মানুষের সাথে বাদলি রে সুখের ঘর, আমি তোর আলতা চুরি না হাতে পায়ে পড়িস না, আমি তোর চুলের পিতা না আমাকে বেনি বাদিস না, টাকার নৌকা শুকনা দিয়া চলে, হাই রে টাকার নৌকা শুকনা দিয়া চলে, টাকায় কি না হয় গুণী জনে কয়, টাকার নৌকা শুকনা দিয়া চলেন, হাই রে টাকার নৌকা শুকনা দিয়া চলে। ইয়ে ওর নিজের একটা গানও নিজের এখন পর্যন্ত মুখস্থ নেই। তো গেলাম তো কি গেল নিজের গান? বলে গেছি। এই যে টাকা কিনা হয়, তোর টাকা কিনা নিজের হয়, একটা গান বলে মুখস্থ নাকি? দেখাইতে পারবি না। ছন্দ না মিলে তুই আর কিনে চলে যাস কেমন? ছন্দ না মিলে নাকি? অসুবিধা নাই, মজা ভাই, এটাই মজা, এটাই পছন্দ করো দর্শকরা। ও মাই গড, আমার লাইভের মধ্যে পুরো 1000 মানুষ চলে আসছে, আপনারা সবাই লাইভে 1070 1070 জন চলে আসছে, একটাতে সুমাইয়া লাইভে 500 জন, এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে 3000। ও গাইস সবাইকে ওয়েলকাম আমাদের লাইভে, যারা যেখান থেকে আসছেন আমাদের লাইভের মধ্যে, দেশ বিদেশ থেকে পৃথিবীর যেই 3000 7000 না 3000 তোরটা দাদারটা 7000 হয়ে যাবে, আর কিছু বাকি গাইস সবাই লাইভটা শেয়ার করেন, যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটা, দেশ বিদেশ থেকে পৃথিবীর যেই প্রান্ত থেকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আপনারা সবাই আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের লাইভের মধ্যে আসছেন, এরা সব পেলে আমরা দিকে চাই দিছো, লাইভটা শেয়ার করেন। আপনারা সবাই লাইভটা শেয়ার করলে কারো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। কোন লাইভটা কখন যেন কোন জায়গায় ভাইরাল হয়ে যায়, মিলিয়ন হয়ে যায়, আর কোন আমার মাঝখানে মিলিয়ন হয়ে যাওয়ার সাদা কারণে কিছু গান শুনতে যে চাই। লাইভটা শেয়ার করবে তার কাছে সাদা ভাই, 2000 followers চলে যাবে। সাদা ভাই, এখন আমাদের উস্তাদ এখন গান শোনাবেন আমাদের। রে, তুমি কোথায় রইলা রে, ও আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোর, বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে, এ জীবন গেলে আমার, ভুলিবে না মোরে, এ জীবন গেলে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে, যদি না পাই তোমারে, আমার জীবনের তরে।
সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই মরণ কালে যেন বন্ধু মরণ কালে যেন বন্ধু একবার তোমায় পাই, মরণ কালে যেন বন্ধু একবার তোমায় পাই পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি প্রেম কি ছুড়ে রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে পাহাড়িকে 30 জন স্টার দিয়ে দিয়েছেন, 30টা স্টার। তো যাই হোক সবকিছু মিলে পাহাড়ি আছে, আছে সুমাইয়া আছে, তাদের ওস্তাদ, আমাদেরও গুরুজি দয়াল দয়ালজি MBH সাদ্দাম ভাই। MBH সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই অনেক সুন্দর গান গায়। সাদ্দাম ভাইয়ের সুর করা, সাদ্দাম ভাইয়ের সবকিছু করা, মানে মশলা দিয়ে তিনি একটা গানকে সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করেছেন, যার মিউজিকে মুগ্ধ হয়ে সবাই তার এই গানটা শুনেছেন। দাদা, এই যে আপনি ও বাইসাব গানটাতে লিখছেন, মানে আপনার মাথায় ও বাইসাব জিনিসটা কোথা থেকে আসলো? আচ্ছা তাহলে সবাইকে নিকাচুয়া। আচ্ছা এটা একটা ছোট স্টোরি আছে, সেটা হচ্ছে পাহাড়ি আমাকে এর আগে একটা লাইভে জিজ্ঞেস করেছিল, উত্তরটা দিয়েছিলাম, সেই কথাটা আবার বলছি। আমি হচ্ছে মাঝে মাঝে সিলেট যাই, হ্যাঁ সিলেট যাই, মানে ভালোই যাতায়াত আছে। যাওয়ার পরে মানে সিলেট কি আপনার শ্বশুর বাড়ি? না শ্বশুর বাড়ি না, ওখানে আমার বন্ধু ভুয়াল আছে, শুভাকাঙ্ক্ষী আছে ও, অনেকজন, মানে ওখানে সাবেক যাই। এক্সের বাড়ি? হ্যাঁ আচ্ছা। হইতে পারে, আপনি যেটা মনে জি, করেন। জি। তো ওই সুবাদে আর কি সবার অনেকের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ হ্যাঁ। তো ওখানে গেলে কিতা সাদ্দাম ভাই বালানি, কিতা খবর সাদ্দাম ভাই বালানি, ওইরকম একটা জিজ্ঞেস করে, ট্রেন থেকে নামার পরে পাহাড়ি জানে ভানুগাছ স্টেশনে নামার পরে কি জিজ্ঞেস করে, বাড়িতে গেলে বাজারে গেলে জিজ্ঞেস করে। তো ওইখান থেকে একটা আইডিয়া আসলো যে মানে বিয়ে বাড়িতে তো অনেকের সময় অনেকের সাথে দেখা হয় বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, ওই কথাগুলো বলে যে আমরা একটু গানে গানে জিজ্ঞেস করি না কেমন লাগে, কিতা খবর ও ভাই স্যার, কিতা খবর বালানি, হ্যাঁ ওই যে ওখান থেকে একটা আইডিয়া আসলো। ওইখান থেকে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর কি। তো মানে আপনারা যে দুইজন শিল্পী হ্যাঁ। যারা গেয়েছে তারা দুজনে ক্যামেরার সামনেই আছে, তো ওইটার একটু আপনি যদি একটু গাই শুনাতেন ভাই। কোনটা ওভাইসে ওভাইসাবটা একটু আচ্ছা শোনাতেন। এক মিনিট দাঁড়ান। আসলে যে এই যে পাহাড়ি মানুষ, ঠিক আছে, তার একটা বিশেষ গুণ আছে, তার এই গুণটার কথা নাই বলি, ঠিক আছে, তার এই যে সুমাইয়ার গুণ আছে, তা পাহাড়ির গুণটা যেহেতু তার ওস্তাদ জিজ্ঞেস করছে কি গুণ, না বলে ওস্তাদের সাথে বেয়াদবি হয়ে যাবে, চাকরি থাকবে না। বলতে হবে। এটাই বাস্তবতা। ओ बियन कीता खबर वाला सुनी अपने, ओ बियन कीता खबर वाला नी अपने, लंदन ताकि जैसी देखुन तुम्हारी सुंदराने वाला नी अपने, अमेरिका पेरिस टाउन खुजी लाइसी लंदने, अमेरिका पेरिस टाउन खुजी लाइसी लंदने, তোমার লাখান বালা পুরি ফেসিনা গো জীবনে খুঁজি লাইছি লন্ডনে, অত বছর পরে দেখলাম কোন সখীর মুখ, ওরে দেখিয়া আমার মরে গেল বুক। বছর পরে দেখলাম কালো সখীর মুখ, তোমারে দেখিয়া আমার ভরে গেল বুক। বিয়ান তোমারে সিলেট বেন তোমারে সিলেট ঘুরাইয়া উঠমু পে মেরে শাম্পানে বালা সেনি আপনি মনের কথাটা
না বললে ধরেন দর্শক আমি বলবে একটু যে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে ক্ষমাটা এই কারণে চাচ্ছি যে আমি তো সিলেটি না নন সিলেটি, যে কারণে আমি উচ্চারণ করতে পারছিলাম, চেষ্টা করছিলাম উচ্চারণ গুলো ওইভাবে করার জন্য, মানে আপনি আমি help ইয়েস চাচ্ছিলাম। সিলেটি। তো যাই হোক, তো প্রিয় দর্শক আসলে আমরা যে পাহাড়ের ওই বিষয়টাই আসি, আসলে পাহাড়ের ওই বিষয়টা ক্লিয়ার না করলে নাই হয়। কারণ পাহাড়ি বাংলাদেশের এমন একটা ছেলে যার গান শুনে সেই মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে ইতিপূর্বে বর্তমানে এবং ভবিষ্যতে হয়তো আসবে অনেক সুন্দর সুন্দর তরুণীরা ছুটে আসে। তো আসলে পাহাড়ের ভিতরে একটা দম আছে, পাহাড়ের গানের সুরে একটা অন্যরকম স্মেল আছে, যেটা ফ্লেভার শুনে আসলে নারীরা ঘরে বসে থাকতে পারে না। তো পাহাড়ি এটা কিভাবে সম্ভব বলো তো, আমার একটু বলো তো কিভাবে সম্ভব এটা বলো। কিভাবে সম্ভব না, আজকে লাইভে সরাসরি করবো সরাসরি কইতে পারছি। মানে আসল গোপন তথ্য সরাসরি খুল্লুম খাল্লুম ভাবে আলোচনা করুন। খুললাম পাবে। হ্যাঁ, খুল্লুম ভাবে। মেয়েরা কিসের জন্য আসে? তো আমার গান ভালো লাগে, তাদের গান শুনে তারা চলে আসে, যেখানেই থাকে তারা হয়তো তাদের বেশি ভালো লেগে যায়, তাই তারা চলে আসে আমার গানের সুর। এটা হয়তো আমার গানের পাওয়ার, আমার গান শুনে তারা আমার গানটি এত পরিমাণে ভালোবাসে, এই ভালোবাসার টানে তারা চলে আসে, গানের ভালোবাসার টানে আমার প্রতি ভালোবাসা পয়দা হয়ে যায় তাদের ভিতরে, হয়তো পারে এইভাবে। তো আপনার ভালোবাসার মাঠটা কত বড়? ভালোবাসা ময়দানটা মানে এখানে কয় সময় হৃদয়টা কত বড়, হৃদয় কত বড় ভাই, এটা হৃদয় মানে বুঝাইতে পারতাম না। সীমাহীন। এটার কোনো মানে সীমানা নাই। সীমাহীন মানে অপুরন্ত ভালোবাসা আছে আপনার মনে, যে যখন যেখান থেকে আসে আপনার কাউকে নিরাশ করবেন না। না, এখন নিরাশ আপন মনে। আপন মনে হয় যে কক্সবাজার সমুদ্র সৈকতের পানি যেরকম শেষ হয় না কাউকে বিলাইলে। এখন ভাই নিরাশ করে দেবো ভাই। নিরাশ করে দেবেন কেন? এখন কি আপনি খেয়েছেন? এখন আমি বর্তমানে বিবাহ করে ফেলেছি, বিবাহিত। তো এখন আমি আর অতি শীঘ্রই বাবা হতে যাচ্ছে। আরে ভাই কি কইলেন এটা? পাহাড়ের অরিজিনাল ঘটনা ফাঁস হয়ে গেছে গাইস। আরে আমার ভিডিও ঢল না। সবাই তাকে তার জন্য দোয়া করবেন যেন পাহাড়ের অরিজিনাল ঘটনা ফাঁস হয়ে গেল গাইস। পাহাড়ের অরিজিনাল ঘটনা ফাঁস। এই যে এই মাত্র এই রেকর্ডে লাইভে চলতেছে, যারা শুনেন নাই শুনে যান। অতি শীঘ্রই কি হতে চলছে? পাহাড়ে বাবা হতে চলছে। যেই খবরটা আমি কইছিলাম যে দিব আপনাদের। আমরা চিল্লাই না। আচ্ছা, বাবা হইতাছো, তোমার ফিলটা কি? মানে তুমি কি ফিল? বাবার মতো ফিলিংস হচ্ছে আর কি। ফিলিং আছে ভাই, ফিলিং হচ্ছে এই তো বাবা হবো। বাবা নাকি? ধরো এই যে তোমাকে আর 2-1 বছর পরে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবা, পিছন থেকে ডাক দেবে যে আব্বু। এই যে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগবে? এই বিষয়টা সব বাবার কাছে যেরকম লাগে এরকম লাগে আমার কাছে। তোমার লাগে? তো প্রিয় দর্শক, আসলে আমাদের জন্য মেয়েটে দেখেন, আমরা দোয়া থাকলো পাহাড়ের জন্য, পাহাড়ের অনাগত সন্তান, পাহাড়ি বাবা হলে সুমায়াকে, সুমায়ার বা পাহাড়ের ছেলে কি রাখবে? পরিবারের জন্য, পাহাড়ের স্ত্রীর জন্য, সবার জন্য দোয়া থাকলো। সুমায়াকে পাহাড়ির ছেলে বা মেয়ে কি ডাকবে? কি রে? ফুপি ডাকবে। আসলেই ফুপি ডাকবে? ফুপি ডাকবো? হ্যাঁ। ভুলে গেছি তুমি ফুপি ডাকবো। আমি বলি নাকি তো ভুলে নেই, ফুপি ফুপা কাকু কাকি, এটা তো বুড়া বুড়ি ধরে ডাকবো। যদি বলে আপু ডাকে বলে আপু কই যাও? একজন লেখছে আমরা সকলে দোয়া করি পাহাড়ি ভাইয়ের জন্য, ওনার যাতে একটা ফুটফুটে সুন্দরী পুত্র সন্তান হয়, সুন্দর পুত্র সন্তান। আলহামদুলিল্লাহ। এখন ভাই আপনি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন সবকিছু মিলে আমরা তুমি কি চাও? না যাই, মানে আপনি যে অল্প বয়সে বাবা হচ্ছেন, মানে অল্প বয়স না, এটা কি আপনার না ভাই, এত অল্প বয়স না, যেরকম বাবা। না, তোমার দেখা যাচ্ছে অল্প বয়সে না। আচ্ছা হ্যাঁ বাবু বললা আচ্ছা যাই হোক, কারণ বিষয়টা হলো শোনো, এখন তোমার এই ধরো অল্প বয়সে বাবা হচ্ছ, ঠিক আছে, অনেক দূরে এগিয়ে গেছো, অল্প বয়সে সকল কিছু পাচ্ছ, মানে এটার পিছনে মূল কারণ কি? মানে এটা এই যে সবকিছু অল্পতে পেয়ে যাচ্ছ, কারণ কি? এটার কারণ কি বলবো আর এটার কারণ? এটার কারণ মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসা দিছে, ভালোবাসা দিয়ে এতটুকু এইছি যে এটা আলহামদুলিল্লাহ। আর আমি এটা নিয়ে আমি কইতাম পারবো যে মানুষে আমার গান যে এতটুকু পছন্দ করে, সেটা বাংলাদেশের মানুষ হোক বা ত্রিপুরা, আসামের মানুষ হোক, যত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাদা দিদি ভাই বোনরা আছে, আমার গানটা ভালোবাসে। এই গান এই যে ভালোবাসার কারণে গানের আপনার প্রতি আমি লাইফে আগ্রহী। আমাদের এই হৃদয় ভাই আপনার এই সুখবরটা শুনে তিনি লিখছে যে বাহ,
মানে আমাদের হৃদয় হাসান ভাই সেও মানে হৃদয় হাসান ভাই হ্যাঁ বাহ হৃদয় ভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আমরা আপনাকে খুব সুদূর মিস কক্সবাজার থেকে। করতেছি হ্যাঁ ভাই তো এখন একটা গান শোনা দাও দাদা। তুমি উচ্ছ্বাসিত হয়ে উদ্ভাসিত হয়ে তোমার সেই খোলা মন থেকে, ঠিক আছে, সেই একদম নিচ থেকে জায়গা মতো থেকে সুরটা বের করে এনে সুন্দরভাবে পাহাড়ি পোলা তুমি সিলেটি সুন্দরী, এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পড়ি। আমি পাহাড়ি পোলা তুমি সিলেটি সুন্দরী, এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পড়ি। ওরে যাবো আমি মরি, তোমার না পাইলে কসম গলায় দেব দড়ি। আমি পাহাড়ি পোলা তুমি সিলেটি সুন্দরী, এক দেখাতেই তোমার প্রেমে গেছি আমি পড়ি। ওরে যাবো আমি মরি, তোমার না পাইলে কসম গলায় দেব দড়ি। তোমার সিলেটি মাত আমি হই না হইছি গাই, আমার হাতে প্লিজ তুমি রাখো না গো হাত। তোমার হাতে রেশমি চুড়ি, তোমার হাতে রেশমি চুড়ি, ও সিলটি পুরি, তোমার না পাইলে কসম গলায় দেব টুট 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 পুরি গিটি লিখে গিটারে গিটার যেটা যাবে নিরা লড়াই আমি এখন অনেক তখন বইয়া মানে তোমাকে তোমাকে হৃদয় ভাই কেয়া কসমেটিক্স এর শুভেচ্ছা জানিয়েছে। তুমি হৃদয় ভাই কেয়া কসমেটিক্স থেকে স্পন্সর পেয়েছে, ঠিক আছে, সেটা শুভেচ্ছা তোমাকে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই তোমার কি এখন আর কিছু লাগবে না ভাই কেয়া কসমেটিক্স তরফ এত থেকে? বড় প্রোডাক্ট পাইছি আর কিছু কোন প্রোডাক্ট, কোনটা বড় কেয়া প্রোডাক্ট? কসমেটিক্স ও আচ্ছা, আমি কার তুমি আর অন্য কোনো কিছু কইছো কিনা? গাইস সবাইকে নিকা চুয়া। তো আপনারা সবাই এতক্ষণ ফাইজলামি করছি এবং তামসা করছি আমরা লাইভের মধ্যে, মানে আমি কই বলবান তো ক্ষমা দৃষ্টি দেবা আমরা আমাদের live-এর শেষ মধ্যে করছি। আড্ডা করতাম। 30 minutes Plus এটা আমরা কই আমার লাগি দোয়া করবা যাতে আমি এইটা থেকে পার হইতে পারি, উদ্ধার হইতে পারি। এটা তো আর আপনারা বুঝাই বলা, তো আমার লাগি দোয়া করবা, আর কিছু করার সবাই কই যে নিকা চুয়া। ঠিক আছে? এই যে একজন লেখছেন নতুন নতুন গান আসবে কখন, আপনি চাইলে দাদা এখনই আসবে। দাদা শুরু করেন। এখন এটা হচ্ছে ভাই গান কই এটা কই না কিচ্ছে গান নশায় আছিল তোমার লোমে খান সুখের ঘর। মানে কক্সবাজার ও তুই কর্ণ ফুসা। হন দুশ্মন মধু হই হই এ বিষ হাওয়াইলা মধু হই হই আরে বিষ হাওয়াইলা কোন হারনে ভালোবাসার দামন দিলা হন দুশ্মন পাই ভালোবাসার দামন দিলা, প্রেম নদীতে রইল টানো, আরে কেন ফেলাই গেলা, কেন করি কেন রে ভুল বুঝিলা, কেন করি কেন রে ভুল বুঝিলা, অনহারণে ভালোবাসার দামন দিলা, ও তুই হন দোষান পাই ভালোবাসার দামন দিলা, এটাই বাস্তব। গেলা দিয়া গেলা মোরে নজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে নিয়ে গেলাম মোরে মনের কাজল পরাণের বন্ধুরে দেখিলে পরাণ পরে দেখিলে পরাণ পরে অটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালকের উপরে, সিন্দুরে রাখিব বন্ধুরে স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে ফিরে আয় রে স্বামী ডোরে ফিরে আয় রে স্বামী ডোরে কলিজার ভিতর রাখি লেখম তো আরে ওই ওই
না নাই রে ওজার ভিতর গাথি রাখু তোয়ারে তুই হইলে আর কইলার বড়ু পরানে রাথা তোরে সারা নটিকে আর বৈদেশি পড়া তুই হইলে আর কইলার বড়ু পরানে রাথা তোরে সারা নটিকে আর বৈদেশি পড়া পারি জেগেছে